যে ভালোবাসার টানে আপনি আপনার ভালোবাসার মানুষটাকে নিঃস্বার্থভাবে আশ্বাস দেবেন, সব পরিস্থিতিতেই আপনি তার পাশে আছেন। বলা যায় না, সেও হয়তো বলতে পারে তুমি যেই আমার পাশে ছিলে, বা এমনও হতে পারে তার কাছের মানুষগুলোর সাথে তার তিক্ততা সম্পর্কটাকে আপনার আপ্রাণ প্রচেষ্টায় মিটিয়ে আবার একসাথে করে দিলেন। পরিণামে শুনতে হতে পারে কি দরকার ছিল আমাদের মধ্যে ঢোকার। আপনি ওই আমাদের মধ্যে ঢোকার কথাটা শুনে চমকে উঠবেন। কেন? কারণ আপনি ভাবতেই পারেননি আপনি তাদের থেকে আলাদা। আপনি যতই মুখে বলুন আপনি কারো কাছে আশা রাখেন না, তবুও বাইরে থেকে হয়তো কেউ বুঝতে পারলো না, কিন্তু একটু সুপ্ত ইচ্ছে তো মনের মধ্যে থাকে আপনার কাছের মানুষের সাথে একান্তে কিছুটা সময় কাটানোর, বা ভালোবাসার প্রতিশ্রুতির পুনরাবৃত্তি হোক। কিন্তু যদি টুকরো টুকরো খারাপ ঘটনা আপনার অনুভূতিগুলোকে মেরে দেয়, তখনও কি আপনি হাল ছাড়তে চাইবেন? না, পারবেন না। ঠিক যেন ওই আগাছা শিকড়গুলোর মতো, একটু জল পেলেই মাথা চারা দিয়ে ওঠার লোভ হয়। আপনারও ঠিক একই অবস্থা। একবার ভালোবাসার নজরে তাকালে সব খারাপটা ভুলে ভালো থাকতে চাইবেন। নিজেকে অত ছোট করে রাখাও ঠিক না। গুরুত্ব দিলে গুরুত্ব পাওয়াটাও আপনার অধিকার। কদর তখনই করা উচিত যখন কেউ আপনাকে কদর করবে। আপনি আবেগপ্রবণ মানুষ বলে কেউ আপনাকে গুরুত্ব না দিলে বা কদর না করলে আপনি তখন চুপ করে যাবেন, আর তখনই মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন এবার থেকে যে আপনার সাথে যেমন ব্যবহার করবে আপনি তার সাথে ঠিক তেমনই ব্যবহার করবেন। কিন্তু চাওয়া আর না পারার দ্বন্দ্বে আবার আপনি জড়িয়ে যাবেন। আপনি বলতেই পারেন মুখে বলা যতটা সোজা কাজে করা ঠিক ততটাই কঠিন। মানুষের মন আবেগ বলে তো একটা জিনিস আছে। হ্যাঁ, একদম ঠিক কথা। কিন্তু বারবার সুযোগ দেওয়ার পরও যে আপনার মনের কদর করে না, যে আপনার আবেগের দাম দেয় না, তার পেছনে সময় নষ্ট করাটা কি ঠিক? জীবন, সময় এগুলো না মানুষকে কাঁদায় না। কাঁদায় কে জানেন? যাদেরকে আমরা জীবন ভেবে সময় দিই। আর এটাই সত্যি। ভালো থাকাটা আপনার অধিকার, আর সেই অধিকার আপনি কাউকে না দিলে কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আপনাকে ঠিক করতে হবে ভালো থাকার রাস্তা কোনটা, আর সেই রাস্তা প্রয়োজনে বদলও করতে হতে পারে। ভালো থাকবেন।